এটা এরকম হয়ে গেছে, আমার মনে হয় যে আর লাগবে না। এটাকে আমি তেলটা রেখে আমি মিষ্টি বানাবো, সেটার জন্য একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে ঈদে আমার প্ল্যান একটু ভিন্ন টাইপের ডেজার্ট বানাবো, তাই এখানে মিষ্টি বানানোর প্রস্তুতি নিচ্ছি। তো এক এক দিন এক একটা ডেজার্ট বানাবো। যেহেতু বৃষ্টি, বাইরে যেতে পারতেছি না, একদিন শুধু ঈদের জন্য ঘুরেছি। তো বাসায় বসে কি করব, ভাল লাগতেছিল না, তাই চিন্তা করলাম সবাই যেহেতু বাসায় আছে, আজকে একটু মিষ্টি তৈরি করে দেই সবাইকে। তো এখানে আমি চিনির শিরা করে নিয়েছি, আর এখানে তেল গরম করে নিচ্ছি মিষ্টিটা ভেজে নেওয়ার জন্য। আমি একদম লো হিট করে রেখেছি চুলাটা, যাতে মিষ্টিগুলো পুড়ে না যায়। খুবই অল্প আছে, এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তারপরে শিরার ভিতরে দিয়ে আমি 20 মিনিটের মতো এটাকে জাল করে নিব। তো এবার আমি পায়েস তৈরি করে নিই। একটু সেমাই রান্না করেছিলাম, পুডিং করেছিলাম, আর আজকে একটু মিষ্টি বানাচ্ছি। চিন্তা করছি পায়েস হয়তো 2-1 দিন পরে করব। তো একটা একটা করে, রমজান মাসে তো অনেক কিছু তৈরি করেছিলাম, এখন যেহেতু রোজা শেষ, তো আজকে একটু মিষ্টি বানানোর ট্রাই করতেছি বাসায়। আমি একটা ডিফারেন্ট রেসিপি ট্রাই করলাম বাসায়। সবসময় তো আশা করি ভালোই হবে। আমরা যেটা করি পায়েস, তারপরে নুডলস, সেমাই, চটপটি, বিরিয়ানি। এবার আমি চিন্তা করলাম একটু ডিফারেন্টভাবে বাসায় নিজে হাতে একটু মিষ্টি তৈরি করব, কালো জাম। তো সেটারই প্রিপারেশন চলতেছে, এখানে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো ফাইনালি এটার চেহারাটা এত সুন্দর হয়েছে, খুবই কালারফুল। মনে হয় যে আজকে আমার রেসিপিটা একদম পারফেক্ট হয়েছে। আজকে আমার নো ফেল রেসিপি, আই থিঙ্ক, আই ডোন্ট নো, ফাইনাল হলে দেখা যাবে আমার রেসিপিটা কেমন হয়েছে। শিরার ভিতরে দিয়ে দিই। এটা আমি শিরার ভিতরে দিয়ে তারপরে 20 মিনিটের মতো ঢেকে এটাকে আমি রান্না করে নিব। দেন চুলাটা আমি বন্ধ করে দিব। এই হচ্ছে আমার মিষ্টি। একদম ধোয়া ওঠা গরম গরম মিষ্টি। আমি এখনই এখানে একটা কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে আমার মিষ্টিগুলো। একদম এই যে ভিতরে নরম রসালো, রস টস টস করতেছে, এই যে খুবই ইয়ামি। 1 প্লেট মিষ্টি বানিয়ে ফেললাম ঈদের ডেজার্ট হিসাবে। খুবই মজা, খুবই ইয়ামি, খুবই কালার। ভালোবাসার মানুষের জন্য আমি এই মিষ্টির বক্সটা পাঠিয়ে দিচ্ছি, আমার হাতে বানানো অনেক ভালোবাসা দিয়ে ঈদের গিফট।